বেশি দুধের খামারি যারা বেশি দুধ দেন মানে খামার করতে চায় তাদের জন্য এইগুলো। আচ্ছা, আমার বুঝ মতে এখন যে খাদ্যের দাম ওই 10-15 লিটার দুধে মনে হয় না খামার চলবে। 20-25-30 লিটারের উপরে না গেলে কিন্তু 20-25 সর্বনিম্ন 15 থেকে 20 লিটার যদি না থাকে তাহলে একটা খামার চলে না, খুব কঠিন। যারা বেশি দুধের গাভী সংগ্রহ করতে চান অবশ্যই এই গাভীটা নিতে পারবেন, এবং পাশাপাশি আরো বিগ সাইজের গাভী আছে, খামারে এসে দেখে শুনে নেবেন। আচ্ছা। এবং যে যেখান থেকেই গাভী কেনেন না কেন, যাই কেনেন না কেন, অবশ্যই তার সম্বন্ধে ভালো মন্দ যাচাই বাছাই করে অনলাইনেও কিনতে পারেন এবং অফলাইনেও কিনতে পারেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 23শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ইমন ডেয়ারি ফার্ম। আর ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজু আহমেদ। তো তিনি এখান থেকে জার্সি এবং হলিস্টেইন ফ্রিজিয়ান গাভী বিক্রি করে থাকে। তো এই সপ্তাহ আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বিগ সাইজের গাভী সংগ্রহ করছে। তবে আজকে দেখাবে একটি সদ্য বাচ্চা দেওয়া গাভী। তো সেই গাভীটির জাতমান, বয়স, দাম সহ বিস্তারিত জানাবো। দর্শক যে যেখান থেকে গাভী বকনা সার যে যেটা সংগ্রহ করছে না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? চলছে, আল্লাহ যে আলো চালাচ্ছে, আল্লাহর কাছে হাজার কোটি কোটি শুকরিয়া। আচ্ছা, এই সপ্তাহে আসার পর দেখলাম যে খামারে খালি বিগ সাইজের গাভী তুলছেন। হ্যাঁ, এই সপ্তাহে আল্লাহর মেহেরবানিতে, মানুষের দোয়ায় মানে বিগ সাইজের সব ডবল বডির গাভী আছে। জি জি। আজকে দেখাবেন কয়টা? একটা বাচ্চা দিছে, সদ্য একটা বাচ্চা দিছে। আচ্ছা। রাতে একটার সময় বাচ্চা দিছে, সেইটা দেখাবো। আচ্ছা, সদ্য বাচ্চা দেওয়া গাভী রাতে একটার সময় বাচ্চা দিছে, জি, জি। ওইটা দেখাবেন। জি। গাভীটা কি জাতের হবে? এটা গাভীটা ডবল বডির হলিস্টেইন ফ্রিজিয়ান, বাচ্চা হলো হলিস্টেইন ফ্রিজিয়ান, মেয়ে বাচ্চা দিছে। মেয়ে বাচ্চা দিছে না? জি, ভবিষ্যতের গাভী। আচ্ছা, ভবিষ্যতে আর একটা গাভী। আচ্ছা দর্শক, তো আপনাকে অনেকে চেনে জার্সি গাভী, জার্সি বকনা বিক্রেতা হিসেবে। তো নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম এবং ফার্মের ঠিকানাটা বলুন। আমার নাম রাজু আহমেদ, ইমন ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া, অর্থাৎ হারোপাড়া ঢুকতেই কবরস্থান পাওয়ার আগেই নদীর সাথে খামারটা। আচ্ছা, এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকেন? এখান থেকে গাভী গরু, বকনা বাছুর, মানে এক কথা সব গরুই বিক্রি করে থাকে আর কি। আগে তো খালি জার্সি নিয়ে কাজ করতেন, এখন ইদানিং দেখতে পাচ্ছি বিগ সাইজের হলিস্টেইন ফ্রিজিয়ান নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, অনেকেই বিগ সাইজের গরু চায় যে ভাই আমাকে একটা বিগ সাইজের দেন বা আইনেন। তাদের জন্য এইগুলো নিয়ে আসছি, যারা বেশি দুধের খামারি, যারা বেশি দুধ দেন মানে খামার করতে চায় তাদের জন্য এইগুলো। আচ্ছা, আমার বুঝ মতে এখন যে খাদ্যের দাম ওই 10-15 লিটার দুধে মনে হয় না খামার চলবে। 20-25-30 লিটারের উপরে না গেলে কিন্তু 20-25 সর্বনিম্ন 15 থেকে 20 লিটার যদি না থাকে তাহলে একটা খামার চলে না, খুব কঠিন। অবশ্যই যে খাদ্যের দাম হিসাব করলে পরে দেখা যায় যে কিছুই বাঁচে না। সেই ক্ষেত্রে আপনার বেশি দুধের গাভী সবচেয়ে হলো পারফেক্ট, এবং বেশি দুধের গাভী থাকলে পরে দেখা যায় কি তাহলে খামারটা বেঁচে থাকে। আচ্ছা, কালেকশন যাতে একটাই দেখাবেন, কোয়ালিটিতে কিরকম হবে? কোয়ালিটিতে 100 100 আমি যাই দেখাইছি, জার্সি দেখাই আর ফিজেই দেখাই, যেগুলো আমরা সবচেয়ে বিগ সাইজের এবং সবচেয়ে উন্নত কোয়ালিটি ফুল 100 কোয়ালিটি বলে যাবে। জি। আচ্ছা, কথা বেশি না, কালেকশনটা দেখাই তো। ঠিক আছে। আজকে প্রোগ্রামে যেহেতু একটাই দেখাবেন সদ্য বাচ্চা দেওয়া গাভী, তো সেই গাভীটা নিয়ে আসলেন মাশাআল্লাহ, সাদা কালো, তবে কালো সংখ্যা বেশি, উলান পালানের সাদার সাপ। গাভীটা আবার ডবল বডির গাভী, কি জাত মানের এটা? এটা হচ্ছে হলিস্টেইন ফ্রিজিয়ান, কিন্তু এটা হচ্ছে মাথার হচ্ছে শিংটা হচ্ছে ম্যানার শিং। হ্যাঁ, ম্যানার শিং এর অনেকেই বলে থাকে যোগী মুন্ডি। এটা হলো ম্যানার শিং এর দুধটা বেশি দেয়। এটা সব দাঁত বয়স কিরকম গাভীটার? এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে আর কি। 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। কত নাম্বার বাচ্চা দিল এটা? এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিল, 2 নাম্বার বাচ্চা দিল। সঙ্গে এটা কি বাচ্চা? এটা দিল সঙ্গে বাচ্চা হচ্ছে হলো বকনা বাচ্চা। বাচ্চা হয়েছে কখন? বাচ্চা হয়েছে রাত 1টার সময়। রাত 1টার সময়। আচ্ছা, এখন তো বর্তমানে 5-6 ঘন্টা 7-8 ঘন্টা এরকম হয়েছে। 1টার সময় বাচ্চা দিছে, ভোর হওয়ার সাথে সাথেই একদম ফুল টুল একদম ক্লিয়ার, মাশাআল্লাহ, একদম পড়ে গেছে আলহামদুলিল্লাহ। ওদিকে কোনো মানে সন্দেহ নাই। বাটমার 4টে বাট একদম 4 জায়গায় একদম ছিড়ানো ছটানো। আচ্ছা, 4 আঙ্গুল ফাঁক কিন্তু বাটগুলো 4 আঙ্গুল ফাঁক। একটা জাত গাবে যা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য গাবিটার আছে, যা দরকার তার মধ্যে সকল প্রকার আছে। তারপর একটা জিনিস কি, গাভীর চেয়ে বাচ্চার পার্সেন্টেজ আরো বেশি। আচ্ছা, গাভীর থেকে বাচ্চা পার্সেন্ট আরো বেশি হয়েছে। আর ওলান তো মাশাআল্লাহ মাথা নষ্ট করে ওলান আসছে। ওলান তো আরো ছিল। রাতে 1টার সময় খাওয়া দাওয়া বাচ্চা দিছে, দেওয়ার পরে আচ্ছা আধা ঘন্টা পরে খাওয়া দিছি যতটুক পারে।
খাওয়া আধা দাওয়ার ঘন্টা পর পর থেকে দুধ দহন করে লাগবে আধা এখন ঘন্টা পর বর্তমানে। পর আবার দহন করে দিছি, চিটে করে দিছি। আচ্ছা দিয়ে আবার মনে করে সকালে বাচ্চা খাওয়া দিছি, বাচ্চা খাওয়া আবার টাইম নিয়ে আবার গোশেক দিয়ে দিছি। আচ্ছা আবার মনে করে এখন মনে করে আবার মাথা নষ্ট করে ওলান আসছে। আবার বাজে হচ্ছে 8টা। আচ্ছা এখন যে ওলান আসছে মাশাআল্লাহ। আবার এখন কোনো টাইমতেছি আচ্ছা। খুব দুধ হয়, কোনো আসবে। আচ্ছা শাল দুধ তো টানছেন, কয়বার টানছেন শাল দুধ? এটা হলো আপনার খাওয়া দাওয়ার পরে আপনি 3বার টানেছি। খাওয়া দাওয়ার পর 3বার টানছেন? 3বার আচ্ছা, টানেছি, আর মাঝে মাঝে আর খাওয়া দাওয়া লাগছে। আচ্ছা 3বার শাল দুধ কিরকম টানছেন? শাল দুধে গোশেক দিছি আমি হচ্ছে হলো 8.5 লিটার। 8.5 লিটার। 8.5 আবার তো লিটার। বাচ্চাকে কত খাওয়াইছেন? আবার বাচ্চাকে ফুল দেবো। এভারেজে কতটুকু দুধ আসছে শাল দুধ? এবার আছে ওই তোর 8.5 লিটার দিছি, আর ও কতটুকু খাইছে ওটা তো তাও 2-2.5 কেজি তো খাইছে। 2.5 লিটার তো খাইছে না? আসে আচ্ছা বড় বাচ্চা। আচ্ছা অলরেডি প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান দিছে, সদ্য বাচ্চা দেয়া গাবি, তবে 2-3বার টান দিচ্ছেন। আর শাল দুধ এখন ওর বড় গাবি তো 10 লিটার অলরেডি চলে আসছে। অলরেডি 10 লিটার চলে আসছে। ডবল আচ্ছা। বডির গাবি, এগুলো ঘন টানতে হবে, আপাতত নিম্ন 10 দিন। আচ্ছা এবং বাচ্চাটাও আছে অনেক সুন্দর, কিন্তু একদম বাচ্চা সুস্থ হয়েছে। সবল বাচ্চা, সুস্থ সবল বকনা বাচ্চা গাভী, তো না? সুস্থ সবল। হ্যাঁ বকনা, যে কেউ দেখে নিবে, পা হাত পা যার যা আছে। অনেক বড় বাচ্চা পতঙ্গ, কিন্তু হয়েছে। একদম মানে ষাঁড়ের মতো, মানে আচ্ছা। ষাঁড় বাচ্চা যেরকম হয়। আমি তো জান প্রথম বাচ্চা দেয় মনে হলাম ষাঁড় বাচ্চা, এখন দেখে যে নামিয়ে বাচ্চা। আচ্ছা কালেকশন কোথা থেকে এটা? এগুলো সব আমার গ্রামগঞ্জ থেকে। আচ্ছা গ্রামগঞ্জ থেকে। জি। গ্রামগঞ্জে যত কালেকশন করছেন, তো দুধের আইডিয়া তো জানেন। ওটা হলে প্রথম বিয়ানে ছিল 18-20, 18-20 18-20-21 এরকম পাইছি। এইবার আশা করতেছেন কিরকম? এরকম এবার আশা করতেছি 25-24-25 হবে এরকম। 24-25 লিটার এরকম জি, হবে। জি। আচ্ছা তো আমি 4টা বার ধারবার দেখাই দর্শকদেরকে। 100 টিভি দিলেই মনে করে পাইবে, মানে ডিপ কলের মধ্যে না কল করে পড়ে। 4টা বার দেখাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর কিন্তু। একবারে আচ্ছা টান দিচ্ছেন মাশাআল্লাহ, ধারবার তো খুবই স্পিড। একদম ইজি, যে কোনো লোক দহন করতে আচ্ছা পারবে। যে কোনো লোক দহন করতে আর পারবে। এতই স্বাধীন, আমি যদি এই মুহূর্তে ওই দিক দিয়ে চলে যায় তাতেও সমস্যা নাই। আচ্ছা আপনি একটু দেখাবেন যে এই দিক দিয়ে ওই দিক যেতে পারেন আমি নাকি? দেখা যাচ্ছে যে এই দিক আচ্ছা, দিয়ে ওই দিক দিয়ে চলে আর যাচ্ছে। এই দিক দিয়ে ওই দিক চলে গেলেন, এটা গরু না- কিন্তু কিছু বললো না কিন্তু। কিচ্ছু করে পেটের তলতে চলে যাবে, কিচ্ছু বলবে না আচ্ছা ইনশাআল্লাহ। খুবই সুন্দর গাবি এবং 24 থেকে 25 লিটার দুধের গ্যারান্টি তো না? 25 লিটার দুধ, আমরা 24 লিটার গ্যারান্টি। আচ্ছা 25 লিটার দুধ হবে, তবে 24 লিটার দুধের আরেকটা জিনিস guarantee। হচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে হলো যে সবচেয়ে বড় কথা হলো যে দুধ 1 লিটার কম হলে সমস্যা নাই, বা দুধ যদি কম হয় তা তো মানুষ মেনে নেয় বা সবাই মেনে নেয়। কিন্তু গাভী যদি লাভালাভি করে, চিটি করে, জি। ওই 30 কাছে 25 কাছে 30 লিটার হলেও ও তাকেও নেবে না। আচ্ছা মানে লাথি মারে দিলে মানুষ মারা হ্যাঁ, এই দিক থেকে নিশ্চিত, এ কোনো লড়াচড়া নাই, কিচ্ছু না, কোনো স্বাদ নাই, কিছু নাই, কোনো কিছু দিতে হবে না। বর্তমানে এখন তার 25 লিটার বুঝ করে দেওয়া যাবে না, 10-15 দিন টাইম লাগবে। আচ্ছা দাম রাখছেন কিরকম এটার? এই গরু আমি তো বড় গরু খুবই কম কালেকশন করি, 3টে কালেকশন করছি, তার মধ্যে একটা বাচ্চা দিছি, এটাই প্রতিবেদন দেখাচ্ছি। আচ্ছা হয়তো পরবর্তী আমি আরো 2টা দেখাবো ইনশাল্লাহ, মানে যদি থাকে। সেই ক্ষেত্রে অন্য জায়গার থেকে এই বড় গরু অন্য জায়গায় কি দাম চায় তার সাথে তুলনা করে আমার গাভীটা যাতে নেয়। আচ্ছা। সেই ক্ষেত্রে এটা অন্য জায়গায় 3,20,000, 25, 15, 3-এর উপরে দাম চাবে। জি। আমি তা চাবো না, 3-এর নিচে একবারে চিপ রেট জি বিক্রির স্বার্থে 2,60,000 টাকা, 24 লিটার দুধ সঙ্গে বকনা বাছুর। 2,60,000 24 লিটার দুধ সঙ্গে বকনা বাচ্চা। সঙ্গে বকনা বাছুর। দর দামে কি সুবিধা আছে? দরদামের শুধু সুবিধা আছে, দরদাম করে নিতে পারবে। আচ্ছা একটাই যত কালেকশন ছিল সাইড করে দেন। ঠিক আছে। গাবি কিন্তু খামারে আছে ভরপুর, তবে দেখালেন মাত্র একটা সদ্য বাচ্চা দেওয়া গাবি। সদ্য বাচ্চা দাও। আচ্ছা অনেক সুন্দর গাবিটা ছিল, তারপর জাতমান দাম সব বিস্তারিত এখন জানালেন। সুন্দর আমি পরিষদ দর্শকদের কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা বেশি দুধের গাভী সংগ্রহ করতে চান জি। অবশ্যই এই গাভীটা নিতে পারবেন, এবং পাশাপাশি আরো বিগ সাইজের গাভী আছে, খামারে এসে দেখে শুনে নেবেন। আচ্ছা। এবং যে যেখান থেকেই গাভী কেনেন না কেন, যাই কেনেন না কেন, অবশ্যই জি। তার সম্বন্ধে ভালো মন্দ যাচাই বাছাই করে অনলাইনেও কিনতে পারেন এবং অফলাইনেও কিনতে পারেন। আচ্ছা গাবি গরু কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই এটা আমরা better। সবসময় বলে থাকি যে গাবি গরু যে কোনো জিনিস কিনলে হলে সরজমিনে আচ্ছা। এসে কেনাটাই সবচেয়ে বেটার আমি মনে করি। আচ্ছা। তারপরেও অনেকেই আছে যে অন্ধবিশ্বাস, কিছু লোক আছে জি। তারা গাবি কেনে অনলাইনে, তাদেরকে তো আর খারাপ দেওয়া যায় না। জি। সবাই তো আর এক সমান নয়। জি। আমার মন মানসিকতা একরকম, আর একজনের মন মানসিকতা একরকম। অবশ্যই। সেই ক্ষেত্রে যারা সঠিকভাবে যারা ব্যবসা করতে চায়, জি। আমার কথা হলো যে সঠিক কথাটাই বলাই উচিত। আচ্ছা
তো পরিচয় আপনার ফোন নাম্বারটা বলতেন। 01735161390। ইমো হোয়াটসঅ্যাপ দুইটা হ্যাঁ, আছে? এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে, যে কেউ চাইলে ভিডিও কলে দেখতে পারবে এবং সরজমিনে এসে দেখে নেবে। হ্যাঁ সরজমিনে এসে খামারও দেখতে পারবে, আর সে যদি না থাকে তার প্রতিনিধি আসবে, আচ্ছা। এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, এখানে তো থাকা খাওয়া একদম ফ্রি? ইনশাল্লাহ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আমি যা খাবো ইনশাল্লাহ তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। লেনদেন তো করেন ব্যাংকের মাধ্যমে? হ্যাঁ, লেনদেন ব্যাংকের মাধ্যমে। এখন দেশের অবস্থা একটু ভালো না, সেই ক্ষেত্রে যারাই আসবে না কেন শুধু খরচের টাকাটা নিয়ে আসলে পারে। আচ্ছা। এখানে গাভী পছন্দ হলে, বাচ্চা পছন্দ হলে, দুধের সাথে মিললো, ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে হবে। আচ্ছা, অনেক সুন্দর একটা কালেকশন দেখালেন। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।